বন্ধুরা এখন শালিমার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, 6:50 বাজে। তো দাঁড়িয়ে আছি মানে যাব আজকে পুরী। তো 7:05 জগন্নাথ এক্সপ্রেস ধরবো। তো একটা কথা আপনাদের বলে দিতে পারি, এই কলকাতা থেকে বেরিয়ে শালিমার স্টেশন আসা যারা ট্যাক্সি করে আসবেন না তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। এত অসুবিধা। আমি টালিগঞ্জ থেকে মানে চারমার্কেট থেকে 5টার সময় বেরিয়ে আমি এই 10 মিনিট বাকি 7টা বাজতে 1 ঘন্টা 50 মিনিট লাগলো আমার শুধু এই শালিমার স্টেশন আসতে, মানে এত হ্যাপা। তো আমি এরপরে আর কোনো দিন মানে ট্যাক্সি ছাড়া শালিমার স্টেশন আসবো কি না যথেষ্ট আমাকে ভাবতে হবে। মানে এত অসুবিধা করে শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। তো যাই হোক, এখন আর 15 মিনিট বাকি আছে আমার ট্রেন ধরতে। তো এরপরে ঢুকবো শালিমার স্টেশনে, 15 মিনিট বাকি, জগন্নাথ এক্সপ্রেস দেখি কোথায় দেয়। তো আপনাদেরও বলবো, যখনই শালিমার স্টেশনে আসবেন যদি একা আসেন, হাতে যথেষ্ট, কলকাতা থেকে আসলে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। আর যারা ট্যাক্সিতে আসবেন তো তাদের ঠিক আছে আসার জন্য, ট্যাক্সি ডাইরেক্ট এসে যাবে। খুবই অসুবিধা হলো আসতে। বন্ধুরা 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন বাজে 6:55। আমরা তো গেট থেকে ঢুকে 1 নম্বরে চলে গেছিলাম। তো 1 নম্বরে দেখি ওখানে যে 7:45 স্পেশাল ট্রেন সেটা দাঁড়িয়ে আছে। আবার নিচে নামলাম, নিচে নেমে ঘুরে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে এলাম। তো এই দেখুন আমাদের ট্রেন। তো অ্যাকচুয়ালি আমি এই পুরী যাওয়াটা পুরো শেষ সময় ঠিক করেছি 2 দিন আগে। তখন কোনো গাড়ি রাত্রিরে মানে সন্ধ্যেবেলা রাত্রিরে কোনো গাড়ি টিকিট পাচ্ছিলাম না, সব আরএসি ওয়েটিং হয়ে আছে। তো যাই হোক, আমি কালকে তৎকাল কাটলাম। এই গাড়ির স্লিপারে ভাড়া 295 টাকা, আমার তৎকাল 395 টাকা, প্লাস অনলাইনে এক্সট্রা চার্জ নিল সেটা পেলাম। তো নিয়ে এখন আমার S11 পড়েছে আমার একজন আপার সিট। ঠিক আছে, তো উঠে দেখি এবার কীরকম হয়, কীরকম জার্নি হয়। তো অ্যাটলিস্ট S11-এ উঠলাম। তো উঠে আগে খাবারটাও কিনে নিয়েছি, রাত্রে তো খেতে হবে। তো ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা, টিকিট ওয়েটিং হয়ে আছে। জানি না, হয়তো অন্য জায়গা থেকে উঠবে আরও লোক, কিন্তু এখন আর 5 মিনিট বাকি আছে, কিন্তু ট্রেন ম্যাক্সিমাম আমি ফাঁকাই দেখলাম পুরো। তো এই আমার আপারের সিট, এই ওপরে। তো 5 মিনিট তো বাকি আছে, যদি রাইট টাইমে ছাড়ে, দেখা যাক কখন ছাড়ে। তো জার্নিটা কীরকম হয় আপনাদের দেখাচ্ছি এরপরে। তো ট্রেন যা ছাড়লো শালিমার থেকে পুরো পাক্কা রাইট টাইমে ছেড়েছে, 7:05। আস্তে করে এগিয়ে যাচ্ছে। তো পরের স্টেশন সাঁতরাগাছি। তো এই সাঁতরাগাছিতে এসে পৌঁছালাম। তো 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন সাঁতরাগাছি। এখানে কিন্তু ট্রেন থামবে 2 মিনিট। যারা সাঁতরাগাছিতে উঠবেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে এখানে 2 মিনিটের জন্য ট্রেন থামবে। এখানে 2 মিনিটের মধ্যে আপনাদের উঠতে হবে এখানে। তো এখন আমরা এই স্টেশন থেকে বেরোলাম। আমাদের ট্রেন 4:20-তে ঢুকিয়ে দিয়েছে, 4:30 টাইম, 10 মিনিট বিফোর টাইমে ঢুকিয়েছে। তো বেরিয়ে তো এখন ভোরবেলা পুরো অন্ধকার রাস্তা। তো ওইখানে যে প্রিপেড কাউন্টারটা আছে অটোর, ওটা এখন খোলেনি, এখন বন্ধ দেখলাম। আর অটোকে জিজ্ঞেস করলাম বা টোটোকে যে স্বর্গদ্বার যাব, ঠিক একদম পুরো চৈতন্য মূর্তির সামনে। তো কেউ বলছে 200 টাকা, কেউ বলছে 120 টাকা, কেউ বলছে 150 টাকা, মানে কোনো কিছু ঠিক নেই, যে যেরকম পাচ্ছে চাইছে। তো এবার আমরা ঠিক করলাম, যেহেতু অনেকখানি সময় আছে, এখন তো আমরা হোটেল কিছু পাবো না, ওই জন্য আমরা রিক্সা ঠিক করেছি। খোলা মনে একদম রিক্সায় যাচ্ছি। বেরিয়ে এলাম, রিক্সা দাদাকে জিজ্ঞেস করলাম, রিক্সা দাদা কত নেবে? 100 টাকা। তো 100 টাকা করে আমরা আস্তে করে রিক্সায় যাচ্ছি। তো আপনারা যারা আসবেন তারা যদি দেরি করে আসেন তো বাসেও যেতে পারেন, এখান থেকে বাস সার্ভিসও আছে, কিন্তু আমরা এখন পেলাম না। যাই হোক, বেশ হালকা ঠান্ডা লাগছে। তো এখন আস্তে করে আমরা রিক্সায় যাচ্ছি। প্রথমবার, এর আগে যতবার এসেছি অটো টোটো করে গেছি, এবার রিক্সা। এই দেখুন, এই রিক্সা করে চুপচাপ শান্ত পরিবেশে আমরা এগিয়ে চলেছি। এখন 100 টাকা ভাড়া, আমরা দুজন আছি। যাই হোক, শেয়ারে 50 টাকা করে হয়ে যাবে। একদম বলেছো তো, একদম লাস্ট মুহূর্ত দেখতে শেষ মুহূর্তে আমার চোখে পড়লো। তো
এবার ডান দিকে ঘুরে গেলাম, এই সুভাষচন্দ্র বোসের মূর্তি থেকে ডান দিকে ঘুরে, খুব চেনা পরিচিত রাস্তা, একদম ফাঁকা, সব অটো ম্যাজিক গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে, টোটো বেরিয়ে যাচ্ছে। আমরা ধীরে সুস্থ, আমাদের কোনো চাপ নেই, কোনো তাড়া নেই, আরামসে 7টা থেকে হোটেল পাবো হয়তো। আমরা যাই গিয়ে এখন সমুদ্রের পাড়ে একটু বসবো, হোটেলে একটু দেখতে হবে, আরামসে যাচ্ছি ওই জন্য। এই বাদিকে পড়লো রাজভবন, এই রাজভবন ক্রস করে যাচ্ছি। তো এই একদম পুরো জায়গায় এসে গেলাম, এই ডান দিকে ঘুরেই বাদিকে সমুদ্র, পুরী সেই সমুদ্র বিখ্যাত। এই রাস্তাটা ঘুরে যাচ্ছে ডান দিকে, এই বাদিকে উত্তাল সমুদ্র। যা সবে ভোর হবে হবে করছে এখন। আর এইখান থেকেই সব চোখে পড়ছে, সব এক একটা হোটেল লজ সব পরপর এখানে পড়তে থাকবে এখানে। তো যারা আসবেন তারা এখান থেকে শুরু থেকে থাকতে পারেন, বা এগিয়ে গিয়ে স্বর্গদ্বারের সামনে থাকতে পারেন, আরও এগিয়ে লাইট হাউসের সামনেও থাকতে পারেন। এই পুরোটাই, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এই বাদিকে পুরো সমুদ্র। এই সব ডান দিকে সব হোটেল, সব সি ফেসিং। তো এখন এখানে দেখতে পাচ্ছি কিছু লোক সমুদ্রের পাড়ে বসে আছে, আর এখানে প্রচুর হোটেল, এখানে সব রাস্তার পাশেই। তো এই চৈতন্যদেবের মূর্তির সামনে এসে গেছি, স্বর্গদ্বার, এই হোটেল বিদেশ ঘর। তো খুব বেশি সময় লাগলো না, রিক্সায় খুব আরামসে চলে এলাম অল্প সময়ের মধ্যে। তো রিক্সায় আমাদের আসতে এই স্বর্গদ্বারের সামনে সময় লাগলো 13 থেকে 14 মিনিট। রাস্তা পুরো ফাঁকা একদম, আর খুবই ভালো লাগলো আসতে। তো এই এসে জাস্ট এখন তো হোটেল পাবো না, তো উল্টো দিকে দেখুন সব হোটেলের ছয়লাভ পুরো। তো যেহেতু এত ভোরবেলা, সব দোকানপাটও সব বন্ধ, কিছুই খোলেনি। তো এখন গিয়ে একটুখানি সমুদ্রের পাড়ে বসি। তো ভোরবেলা দেখুন পুরী সমুদ্রের দৃশ্য, খুব অল্প সংখ্যক লোক আছে এই দিকটাতে। এটা স্বর্গদ্বার বিচ, পুরো স্বর্গদ্বারের সামনে। ওই দিকটাতে কিছু অল্প সংখ্যক লোক দেখতে পাচ্ছি, দারুণ লাগছে ভোরবেলা। তো বন্ধুরা, এই পুরী এসে একটু তো বিচে বসছিলাম। এখানে তো 7টার সময়
হোটেল দেয়। তো একটু খুঁজতে হলো, তো খুঁজে এই এবার চলে এসেছি এই যেখানে আমরা থাকবো সেই জায়গাতে। এই জায়গাটা হচ্ছে জাস্ট স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা চলে গেছে বাজারের দিকে, জাস্ট একটুখানি এসেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, দেখাচ্ছি দেখুন। এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা সিধে চলে গেছে স্বর্গদ্বারের দিকে, আর এই রাস্তাটা সিধে এসে এইদিকে বাজার। আর ঠিক এই যে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ, ঠিক তার উল্টো দিকে যে গলিটা ঢুকে গেছে, এই গলির ভেতরেই আমরা আছি। এই গলিটা ঢুকে যাচ্ছে, এই জাস্ট কপা হাঁটলেই আমাদের হোটেল। এই যে শ্রী জগন্নাথ পণ্ডিতের ভজনস্থলী, এই গিরিধারী মঠ, গিরিধারী মঠ এদেরই এইটা রুমগুলো। তো এখানে এন্ট্রেন্স, তো এখান থেকে জাস্ট ঢুকে এই এন্ট্রি করছি। তো এখানে রেল, এয়ার টিকিট, রিজার্ভেশন সবই হয়ে যাবে এখানে। তো আমাদের রুমটা আমরা ফার্স্ট ফ্লোর নিয়েছি। এই ঘুরে গিয়েই এই 204 নম্বর রুম। এই রুমটা বেশ বড়ই আছে রুমটা। এখানে মিরার, এই ছোটো একটা ক্যাবিনেট টাইপের, এখানে টিভিও আছে, চেয়ার দেওয়া আছে বসার জন্য। তারপরে ভালো ব্যালকনি, এই যে আর এদিকেও জানলা, এদিকেও জানলা। এই হচ্ছে টয়লেট, কোমোড আছে, গিজার নেই, বেসিন। ঠিক আছে, আমাদের একদিনের জন্য। সবথেকে বড় কথা, রুমের ভাড়াটা 520 টাকা, খুবই কম ভাড়া। 520 টাকার মধ্যে পুরীতে রুম পাওয়া। তো ডবল বেড। এখানে চেক ইন হচ্ছে 7টায়, চেক আউট হচ্ছে সকাল 6:30। তো জাস্ট ঢুকলাম, খুব টায়ার্ড আছি, ওভারনাইট জার্নি করে এসেছি। তো এবার একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে যাব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে আপনারা দেখতে পারেন। এরপরে আসছে আমার আরও ভিডিও এবং অন্য জায়গারও ভিডিও থাকবে, আপনারা দেখতে থাকুন এবং আপনারা ভালো থাকবেন, বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। আমি গাইড ইন্দ্রনীল।